ভাই আমার বর একটা ফেরেশতা এজন্য। খুব ভালো অনুভূতি। ভীষণ ভালো লাগছে। এটা নিয়ে আর কথা বলবার কিছু নেই ভাইয়া। এটা নিয়ে অনেক কথা হয়েছে। ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছি যেটাতে আমার সহশিল্পী হিসেবে আছেন মোশাররফ করিম। আমার এবং আপনাদের সবার ভীষণ পছন্দের অভিনেতা। চেহারাটা তো আল্লাহ বানিয়েছে। উপরওয়ালা বানিয়ে পাঠিয়েছে। তারপর একটু জিনের ব্যাপার আছে বাবা-মা। হ্যাঁ? আর তারপরের যে ব্যাপারটা আজকে আমাকে সাজিয়েছে আমার সিগনেচার বাই সামিয়া। তো ওর কৃতিত্ব আর আমার কস্টিউম পার্টনার ট্রেন্ড মার্ট দেখতে যদি ভালো লাগে কৃতিত্ব ওদের আর আপনারা যে সুন্দর চোখে দেখছেন তার। আমার আসলে আ প্রতিটি সহকর্মীর ব্যাপারেই আমার ভীষণ প্রেম আছে। নারী পুরুষ সকল সহকর্মীর প্রতি। তাদের আমি আসলে যে কাজটা ভীষণ উপভোগ করি তার মধ্যে এটা একটা দারুণ ব্যাপার যে এত মেধাবী মানুষজনদের সাথে আমি কাজ করবার সুযোগ পাই। মানে আমি মনে করি আমার সহকর্মীরা আমাদের দেশের সবচাইতে মেধাবী মানুষদের মধ্যে তারা। প্রত্যেকের ব্যাপারে আমি শুধু মোশাররফ ভাইয়ের কথা বলব না। আমার প্রতিটি সহকর্মীর প্রতি আমার ভালোবাসা, আমি ভীষণ ভালো বোধ করি তাদের সাথে কাজ করে। আমার মেয়ের ব্যাপারে আমরা মানে অ আমি এবং আমার বর আমাদের দুজনের একটাই চাওয়া আমার মেয়ের কাছে যে তুমি একজন স্বনির্ভর মানুষ হও। যে কাজটা তোমার করতে ভালো লাগে, সেই কাজটাকে যদি তুমি পেশা হিসেবে নিতে পারো, সেটা একটা দারুণ ব্যাপার হবে। তো আমার মেয়ে আসলে যা করতে চায় তাই করবে। আমি আর ওর বাবা শুধু ওর পাশে যতটুকু সমর্থন হিসেবে থাকা যায় সেটুকু থাকবো। আমি চাই না আমার মেয়ে এটা হোক, ওটা হোক, সেটা হোক। আমি কিছু চাই না। ও যেটা চায় ও সেটা হোক। সবার যেখানে ডান্স স্কুলে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি থাকে, সেখানে আপনি বছরের পর বছর কন্ট্রোভার্সি কিভাবে আসলে রহস্য রাখেন? ভাই আমার বর একটা ফেরেশতা এজন্য। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। একটু সাইড দিয়ে দেন, সবাই একটু সাইড দেন। ভালো থাকবেন ভাইয়া। থ্যাংক ইউ।